আইফোন 18 প্রো ম্যাক্স দিয়ে কি অ্যাপেল অবশেষে ইনোভেশনের খরা কাটাতে পারবে? অনেস্টলি বললে গত কয়েক বছর ধরে নতুন আইফোন লঞ্চ মানেই একটু বেটার ক্যামেরা, একটু ফাস্টার চিপ আর নতুন একটা কালার। এদিকে স্যামসাং এআই ফোল্ডেবল ডিসপ্লে টেকনোলজি নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট করছে। ভিভো, অপ্পো ক্যামেরাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে ডিএসএলআর কম্পারিজনও এখন নর্মাল হয়ে গেছে। আর অ্যাপেল তারা বরাবরই সেফ খেলছে, কিন্তু এবার লিক দেখে মনে হচ্ছে অ্যাপেল বুঝতে পেরেছে শুধু ফাস্ট প্রসেসর দিয়ে আর পাবলিককে এক্সাইট করা যাবে না। তো প্রথমে আসি এআই তে, কারণ অ্যাপেলের সবচাইতে এম্বারেসিং জায়গাগুলোর একটা এখন আইফোনের সিরি। সত্যি কথা বলতে গুগল অ্যাসিস্ট্যান্ট, জেমিনাই, চ্যাটজিপিটির সামনে সিরিকে কয়েক জেনারেশন পিছিয়েই মনে হয়। আর তাই এবার স্পেকুলেশন হচ্ছে অ্যাপেল এবার এআই কে সিরিয়াসলি নিচ্ছে। না, শুধু চ্যাটবট না, পুরো আইফোন এক্সপিরিয়েন্সকেই স্মার্টার করার চেষ্টা করছে। শোনা যাচ্ছে ফিউচার অ্যাপেল ইন্টেলিজেন্সে ওপেন এআই এর ইন্টিগ্রেশন আরো বাড়তে পারে, কারণ এআই রেসে অ্যাপেল এখন আর পিছিয়ে থাকার লাক্সারি পাচ্ছে না। আর এআই এর বাইরেও একটা ইন্টারেস্টিং লিক হচ্ছে স্যাটেলাইট কানেক্টিভিটি, মানে নেটওয়ার্ক না থাকলেও কিছু জরুরি ফিচার বা অ্যাপ চালানোর চেষ্টা করছে অ্যাপেল। তাহলে এটা হতে পারে আইফোন 18 এর সবচাইতে আন্ডাররেটেড আপগ্রেড। আর ক্যামেরাতেও কিছু আপগ্রেড আসছে, ভ্যারিয়েবল অ্যাপারচারের মতো ফিচার নিয়ে কথা হচ্ছে। লো লাইট আর পোর্ট্রেটের ইমপ্রুভমেন্ট আসতে পারে, কিন্তু অনেস্টলি এইটা রেভলিউশনারি কিছু না। আর ডিজাইন, সত্যি কথা বলতে এখানে এক্সাইটমেন্ট খুঁজে পাওয়া কঠিন। ডাইনামিক আইল্যান্ড একটু ছোট হতে পারে, এইটাই আর কি। সো ক্লিয়ার ক্যামেরাও না, ডিজাইনও না। তাই প্রশ্নটা হলো, অ্যাপেল কি এবার মানুষকে সারপ্রাইজ করতে পারবে, নাকি আবারও সেই পুরনো খেলা তাদের চলবে? আপনাদের কি মনে হয়?